একগুচ্ছ রক্তজবা আমার আলোকিত নিজস্ব উদ্যান বর্ণমালা। কৈশোরের লাল নীল ঘুড়ির মতো উজ্জ্বল স্মৃতি ভরা তোর আদর্শলিপির কাঁচা ঘ্রাণ। হে সুদূর পাঠশালার স্পন্দিত কোরাস, আজও আমি স্বপ্নে পঙ্খী রাজে উড়ে যেতে চাই সেই ফেলে আসা সৌন্দর্যের কাছে। সাহসী বর্ণমালা, তোমার হিল্লোলিত ছন্দের পুঞ্জীভূত মেঘে মেঘে আমার কবিতা কি সহজে ভেসে যায় সাইবেরিয়ার অতিথি পাখির মতো সেই নাতিশীতোষ্ণ শ্যামল অঞ্চলে, যেখানে জীবনানন্দের বনলতার সৌন্দর্যে ফুটে আছে আমারও স্বপ্নের এক নারী। ও আমার অন্তহীন উচ্চারণের মর্মর ধ্বনি, গুঞ্জরিত সবুজ অরণ্য, নাক্ষত্রিক উজ্জ্বল আকাশ। তোমার রহস্যময়ী বিপুল কল্পনার নভ জানে দূরান্তরগামী আমার শব্দেরা যেতে চায় অমর কবিতার সেই বিশাল প্রান্তরে, যেখানে তোমার জন্যে একদিন গুচ্ছ গুচ্ছ রক্তপলাশ লাফিয়ে পড়ল রাজপথে প্রতিবাদী একটি অমর কবিতা হয়ে। সেদিন আমাদের চেতনায় প্রবাহিত হল অন্তহীন সমুদ্রের শাশ্বত জোয়ার, চিহ্নিত হল আমাদের স্বপ্নের সার্বভৌম নিজস্ব আকাশ, এবং প্রজ্বলিত অসংখ্য অগ্নিদণ্ডের ছায়ায় দাঁড়ালাম, পংক্তি হলাম একটি সাহসী কবিতার। তোমার সমস্ত শব্দের বিশালতা দিয়েও সেই মহান কবিতার একটি পূর্ণাঙ্গ পাঠ আজও আমি রচনা করতে পারিনি। অসমাপ্ত সেই কবিতার নাম অমর 21শে ফেব্রুয়ারি।